টাঙ্গাইলে বিএনপির প্রার্থী ঘোষণা, খন্দকার আহমেদুল হক শাতিলের সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা। হুসাইন মৃদুল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৫ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল। টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি বলেন, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও রাজনৈতিক স্থিতিশীলতা পূর্ণ প্রতিষ্ঠার মোক্ষম সময়। আমরা নতুন প্রজন্মের জাগরণ আর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। তিনি আরও জানান, তার পরিবার বিএনপির শুরু থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তার মা আতিয়া হক ছিলেন জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী, মামা খন্দকার রফিকুল আলম ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ও ভাইয়েরা জেলা যুবদল ও শহর বিএনপিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। খন্দকার আহমেদুল হক শাতিল বলেন, ছোটবেলা থেকেই এই শহরে বড় হয়েছি। এখানকার মানুষ রাজনৈতিক সন্ত্রাস, টেন্ডারবাজি আর চাঁদাবাজির ভোগান্তি পোহাচ্ছে। সেই অন্যায়ের বিপরীতে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার লড়াই করছি আমি। তিনি জানান, ১৯৯১ সালে ঢাকা কলেজে পড়ার সময় ছাত্রলীগের হাতে হামলার শিকার হন। রাজনৈতিক জীবনে ১১ বার কারাবরণ করেছেন এবং ২০১৫ সালে গুম বা ক্রসফায়ারের উদ্দেশ্যে গ্রেফতার হন। আওয়ামী লীগের দমন পীড়নের কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত তাকে প্রবাসে থাকতে হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাতিল বলেন, আমি গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের একজন সক্রিয় কর্মী। প্রতিটি আন্দোলনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দল ও দেশের জন্য কাজ করেছি। আশা করি দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে। সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান টুটুল, কামরুজ্জামান কবির, শামসুজ্জামান রন্টু, শ্রমিক দলের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাসুদ, এনামুল হক শাহিন, বাবুল সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে খন্দকার আহমেদুল হক শাতিল ও তার সমর্থকরা প্রেস ক্লাব থেকে নিরালা মোড় পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। পুরো অনুষ্ঠান ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বক্তারা বলেন, শাতিলের প্রতিষ্ঠাতা বিএনপির আগামী নির্বাচনে শক্তিশালী অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকাণ্ডে আমি টাঙ্গাইলের মানুষের সামনে তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে। আর একটি প্রশ্ন করেছিলেন যে দল ক্ষমতায় আসলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে বেকার যুবকদের জন্য, শিক্ষিত যুবকদের জন্য আমি কি করব। এখানে দুই ধরনের পরিকল্পনা আছে আমার কাছে। একটি হলো আমাদের দলীয়